তোমরা কি শহর কলকাতায় থাক? যদি থাক তাহলে অন্তত একবার SSKM মেডিকেল কলেজের একটি ছোট্ট ঘুরে যেও, দেখবে সেখানে একটি ফলক আছে। ফলকে লেখা আছে এক মহামানবের জীবনের কীর্তিকলাপের কাহিনী। তিনি হলেন স্যার রোনাল্ড রস। নামটা শোনা শোনা মনে হচ্ছে কি? হওয়াটাই স্বাভাবিক। জীবনের অনেকগুলি প্রহর তিনি কাটিয়ে গেছেন এই শহরের বুকে। এমনকি জন্মেছিলেন ভারতে, বর্তমান উত্তরাঞ্চলের আলমোড়াতে 1857 খ্রিস্টাব্দের 13 মে। পড়াশোনাও শুরু হয়েছিল এই ভারতের বুকে। এখান থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে ফিরে গিয়েছিলেন ইংল্যান্ডে। ইংল্যান্ড তাঁর স্বদেশ ভূমি। যেহেতু তাঁর বাবা এখানে চাকরি করতেন, তাই ভারতের সঙ্গে গড়ে উঠেছিল তাঁর আত্মিক সম্পর্ক। রস ছিলেন ভাবুক প্রকৃতির ছেলে। আলমোড়া এক অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যমণ্ডিত স্থান, শান্ত সমাহিত অঞ্চল। কথায় বলে, গাছ থেকে টুপ করে পাতা খসে পড়লে তার শব্দ আমাদের কানে প্রবেশ করে। প্রাচীন হিন্দু ঋষিরা এই আলমোড়াতে বসে তপস্যা করে গেছেন। যখনকার কথা বলছি, তখনও আলমোড়ার পরিবেশ ছিল খুবই সুন্দর। দূষণ শুরু হয়েছে, তবে তা জীবনকে আচ্ছন্ন করতে পারেনি। ছোট্ট ছেলে রোনাল্ড রস আনমনে ঘুরে বেড়াতেন পাহাড়ের সানুদেশে। অবাক হয়ে তাকিয়ে থাকতেন তুষার ঢাকা হিমালয়ের দিকে। মনের ভেতর অসংখ্য প্রশ্নের উতরোল। কার কাছে যাবেন? কে জবাব দেবে? এসব জানা ছিল না সেদিনের বালক রোনাল্ড রসের। অনেক কিছুই দেখতে হতো তাকে। মানুষের দুঃখ সুখের জলছবি, মৃত্যুর হাহাকার, দুরারোগ্য ব্যাধির আক্রমণ। বিশেষ করে একটি দৃশ্য তার বালক মনকে প্রভাবিত করেছিল। তা হল, হঠাৎ একটা অজানা রোগে মানুষ কাঁপতে কাঁপতে জ্বরে পড়ছে। প্রচণ্ড কাঁপুনি। কম্বল চাপা দিয়েও তাকে শান্ত করা যাচ্ছে না। তারপর মৃত্যুর কোলে ঢলে পড়ছে সে। লোকে বলছে এই রোগ লুকিয়ে আছে বাক্সের মধ্যে, লুকিয়ে আছে পচা গন্ধযুক্ত জলাশয়ের আশেপাশে। এক ভূত আছে, সে এই রোগকে বহন করে বেড়ায়। একটু বড় হবার পর একদিন রোনাল্ড রস ভেবেছিলেন, জীবনের বাকি দিনগুলো আমি উৎসর্গ করে দেব এই রোগের কারণ অন্বেষণে। এখন আমরা জেনেছি এ রোগ হল ম্যালেরিয়া। রোনাল্ড রস কিন্তু কথা রেখেছিলেন। শেষ অবধি সারাটা জীবন তিনি ম্যালেরিয়া রোগের কারণ এবং প্রতিষেধকের বিষয়ে উৎসর্গ করে দেন। জীবনের অনেকগুলি ব্যস্ত প্রহর জমা রাখেন ওই হাসপাতালের ছোট্ট ঘরে। সেখানে খুব একটা ভালো যন্ত্রপাতি ছিল না। ছিল মনের জোর, নিজের ওপর অসীম আস্থা। তা দিয়েই তিনি লড়াই করেছিলেন। শেষ পর্যন্ত প্রমাণ করেছিলেন যে অ্যানোফিলিস মশার কামড়ে ম্যালেরিয়া রোগ হয়। এর অন্তরালে বাতাস নেই, নেই জলাভূমির অবস্থিতি। স্যার রোনাল্ড রসকে ম্যালেরিয়া সংক্রান্ত গবেষণার জনক বলা হয়। 1902 খ্রিস্টাব্দে তাঁর হাতে নোবেল পুরস্কার তুলে দেওয়া হয়েছিল। বলা হয়েছিল, ম্যালেরিয়া সংক্রান্ত ক্ষেত্রে আপনার গবেষণা, বিশেষ করে কিভাবে এই রোগটির উৎপত্তি হয় এবং কিভাবে আমরা তার প্রতিষেধক ব্যবস্থা গ্রহণ করব তা নিয়ে আপনার অন্বেষণা আপনাকে এই পুরস্কারের প্রাপক করে তুলেছে। জানি না পুরস্কার মঞ্চে দাঁড়িয়ে রোনাল্ড রসের মনে পড়ে গিয়েছিল কিনা আমাদের এই প্রিয় শহর কলকাতার কথা। হয়তো পড়েছিল, অতীতের স্মৃতি সততই সুখের, যদি সেই স্মৃতির সাথে মানুষের জীবনের উত্থান সংযুক্ত হয়ে থাকে, তাহলে তা আরও আনন্দঘন হয়ে ওঠে।